ভাবুক, ভাবুক আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন তাহলে। জি আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা ভাই, গুড ইভিনিং আপনাকে এবং ফারাজ ভাইকে। ভাই আমি তো জানতে চাচ্ছিলাম, ওই যে যখন নামাজের কথাগুলি আসলো আর কি, হজরত মোহাম্মদ নাকি আল্লাহর কাছে গেলেন, ওই যে একটা পর্দা ছিল, তো আল্লাহ নাকি প্রথম বলছে যে 50 বার নামাজ পড়তে হইবে। তো উনি যখন বেরিয়ে আসতেছিলেন তখন যে ফেরেশতা ছিল, সে বললো যে কি বললো আল্লাহ? তো মোহাম্মদ না, বলছে না, যে এটা 50। এটা মুসা নবী মুসা নবী বলছিল। নিচের আসমানে নেমে আসে, তখন মুসা নবীর সাথে দেখা। মুসা হ্যাঁ, নবী বলছে, আল্লাহ কয় রাকাত দিল রে? না মোহাম্মদকে 50 50 টাকা, টাকা তখন দিছে। বললো যে এটা তো তোর বান্দারা আরে পারবে বেটা, না। আরে হ্যাঁ, বেটা, তুই আল্লাহর কাছে আবার যা। আল্লাহ তখন এটা বলছে, না, আল্লাহ এটা, আল্লাহর বুদ্ধি কম, আল্লাহর মাথায় বুদ্ধি কম, আল্লাহ বুঝে না। হ্যাঁ এটাই আল্লাহ আমি নাকি বুঝাইতে চাইছি, তাইলে কি কাসকি সেই যে কাসকি মাছের মানে মুসা নবী বাজারে থেকে যেমনে কি বাজারে যেমনে আল্লাহর কাসকি বুদ্ধি কি মাছের খুব ভাগা কম নিয়ে ছিল? মানে দৌড়াদৌড়ি উনি করো। কি অদূরদর্শী ছিলেন, বা মোহাম্মদও কি অদূরদর্শী ছিলেন, যে মানে 50 টাকা হ্যাঁ ভাই, বলেন, বলেন। ফেরেস্তা? ভাবুক সব, বলেন, হ্যাঁ বলেন। সেইটা আর কি ভাই। তাইলে তো আল্লাহ তাইলে মানে সর্বশ্রেষ্ঠ কি করে হয়, যদি তার একজন মানে ফেরেস্তা তার চেয়ে বেশি বোঝে, সে যখন নবীকে ফেরেশতা বললো না ভাই, যে একজন মানুষ, সে একজন মুসা নবী, মুসা নবী। হ্যাঁ নবী, যাই হোক নবী আর কি, তাইলে তো নবী তো আল্লাহর সৃষ্টি, তাহলে সে নবীর জ্ঞান কি আল্লাহর চেয়ে বেশি হয়ে গেল? তাইলে আল্লাহ শ্রেষ্ঠ হইলে কি করে? এইটাই ভাই আমার একটু যদি একটু বুঝাই দিতেন, যে কোরআনে যেটা বলা আছে বা এটা তো ভাই হাদিসে যে। জিজ্ঞেস করা উচিত আপনার মুমিনদেরকে, মানে আলেমদেরকে বা মুমিনদেরকে গিয়ে জিজ্ঞেস করা উচিত। এটা তো আমাদের কাছে প্রশ্ন হওয়া উচিত না তো ভাই। আমরা তো আপনার সাথে একমত যে এখানে তো মানে মুসা এত বড় পাকনা কেমনে হইলো যে সে হ্যাঁ আল্লাহর সে উপরে মাতব্বরি করলো। তুই মানে আল্লাহ 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 যেটা তো কইছিল গেল, এটা তো তারপরে মানবি। হজরত তো ফেল, মানে মোহাম্মদও তো ফেল। মোহাম্মদও তো সে মানে প্রথম বুঝতে পারলো না যে আমার বান্দার এটা পারবে কি পারবে না। সে চলে আসলো, কয়েকবার গেল বোধ হয়, না আসিফ ভাই 3 বার না 4 বার গেল আর কি, পরে বেশ 5 কয়েকবার ওয়াক্ত। গেছে, কিন্তু কিন্তু আপনি যদি একটা হিসাব করেন যে ২৪ ঘন্টার ভিতরে ৮ ঘন্টা তো আপনার ঘুমাতে হবে, তাই না? ৭-৮ ঘন্টা তো জি ঘুমাইতে জি হবে। জি, স্বাস্থ্য ভালো রাখার জন্য সায়েন্স বলে 8 ঘন্টা ঘুমাতে হবে, কমপক্ষে সাত বাকি আট থাকে ঘন্টা আর ১৬ কি। ঘন্টা। হুম? হ্যাঁ, ১৬ ঘন্টার ভিতরে তো আপনার পেশাব পায়খানা তো করতে হবে, তাই না? পেশাব পায়খানা, পেশাব স্নান পায়খানা, করা, তারপরে গোসল পোশাক করা, পরা। পোশাক পরা, হ্যাঁ পোশাক খোলা, তারপরে হ্যাঁ হচ্ছে গিয়ে মনে করেন খাওয়া-দাওয়া করা। এইখানে হ্যাঁ, মনে করেন ২ ঘন্টা গেল গিয়া। ২ দুই তিন ঘন্টা বাদ ঘন্টা দিলাম। যাইবে। হ্যাঁ তাহলে থাকে ১৪ ঘন্টা। ১৪ হ্যাঁ, ঘন্টার ভিতরে তো আপনার তো মানে কাজ করতে হবে। তো কাজ না করলে আপনি খাইবেন কি, তাই না? ওকে জি কাজ জি। তো আপনার ৮ ঘন্টা করতে হবে। এই ১৪ ঘন্টার ভিতরে বাদ দিলাম আ ৮ ঘন্টা। তাইলে থাকলো হচ্ছে ৬ ঘন্টা। 6 ঘন্টা। ৬ ঘন্টার ভিতরে তো ১ ঘন্টা তো আপনি একটু ১ ঘন্টা বা ২ ঘন্টা তো একটু বিনোদন তো করবেন, তাই না? বাদ হ্যাঁ দিলাম ২ রেস্ট ঘন্টা নেওয়া মনে লাগবে। করেন। রেস্ট নিবেন, বিনোদন করবেন বা বিবির সাথে একটু মানে রোমান্টিক কথাবার্তা কইবেন। যেটাই করেন ২ ঘন্টা বাদ দিলাম। বাকি থাকে ৪ ঘন্টা। ৪ ঘন্টার ভিতরে যদি আপনি ৫০ ওয়াক্ত নামাজ পড়তে চান, এটা তো ভাই সম্ভব না। এটা কেমনে সম্ভব? তারপর তো তাইলে ভাই তো উজু করা লাগবে না ভাই? আবার উজু করতে উযু করতেই তো করা ভাই লাগবে। আমার 4 ঘন্টা যাইবে। উযু করতে হবে, আবার কোথা থেকে বদবায়ু বাইর হয়ে গেলে নাকি আবার উযু করতে হয়। ওই জায়গা হ্যাঁ, পরিষ্কার না কইরা উযু ভাই কেন করতে হয়? এতক্ষণ নামাজ পড়লে সমস্যা কোথায় আছে ভাই একটু বলেন তো? না, এত পারবেন না তো। এটা তো টাইমে হবে না তো এটাতে। টাইমেই তো হবে না ভাই, তাইলে তো দিন রাত 24 ধরেন ঘন্টায় আমি হবে না, দিন রাত ধরেন 96 আমি ঘন্টা করা ২৪ লাগবে। ঘন্টা, ধরেন ২৪ ঘন্টার মধ্যে আমি ২৩ ঘন্টা নামাজ পড়লাম, তাতে সমস্যা কোথায় হবে? না ওই যে হচ্ছে না তো, যে আপনার ঘুম লাগবে 7 ঘন্টা, আপনার খাবার আদি, পোশাক আদি, আপনার ওয়াশরুম সব মিলে তো 2-3 ঘন্টা যাবে। তারপরে আপনি যে খাবেন, আপনার তো কাজ করে খাইতে হবে, চাকরি করা লাগবে বা যে কোনো কিছু একটা করতে এই হবে। তো এই তো তারপরে এই তো আসিফ ভাই বললেন, বললেন যে এই তো আপনার বললেন যদি মূর্খের 4টা মতো বিবি কথা। থাকে, এই তো মূর্খের আপনার মতো যদি কথা বলে 4জন ফেলেন। বিবি মানে আপনার থাকে। ইনকাম করা লাগবে কেন? আপনার ইনকাম করা লাগবে কেন? আপনি কি জানেন না রিজিকের মালিক একমাত্র আল্লাহ? রিজিক গনিমত মালে বলতে এইটা আছে। যারা বলে, যে সমস্ত হুজুররা, সেই হুজুরাই তো এক একজন 2 লাখ টাকায়, আমি যতদূর শুনছি যে বাংলাদেশে গিয়ে 2 লাখ টাকায়, 3 লাখ টাকা এক একজনে যায়, এক একজনে হেলিকপ্টার হ্যাঁ, নিয়ে যায়। ওটা তো রিজিক, বুঝছেন, তারা রিজিক কি তো, এখন হেলিকপ্টারে? ওটা তো সে তাইলে তো করে ভাই, তারা রিজিক মানে ঘরে আল্লাহ বসে দিয়ে শুধু দিচ্ছে। নামাজ পড়তে পারতো। ভাই হ্যাঁ বলেন ভাই, ফারাজ ভাই। ওটা তো আল্লাহ লিখে দিচ্ছে ভাই, এটা তো রিজিক। আল্লাহ লিখে দিয়েছে, তাইলে তো হেলিকপ্টারে না গিয়ে উনি ঘরে বসে থাকলেই তো পাইতো। এটা তো তাইলে ওই ওনরাই যে বিশ্বাস করে না, মুসলমানরা। উনি যে ঘরে বসে থাকে নাই, ওই যে সে যে ইয়া করতে গেছে না, 2 লাখ 3 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার করে গেছে, এটা তো আল্লাহ লিখে রাখছে, এই জন্যই সে গেছে, নাহলে তো তার যাওয়া লাগতো না। হ্যাঁ সেইটাই তো, তাহলে মানে রিজিকটাও তো আল্লাহ লিখে রাখছে, তাই না? তাইলে তো সে না গেলেও তো তার রিজিকটা মানে আল্লাহ তাকে দেবে, তাকে খাওয়াবে। হ্যাঁ, সে যদি নাও যেত, তাহলে মালিক যেহেতু আল্লাহ, সে কোনো না কোনো ভাবে খাওয়াই দিত, কিছু না কিছু হ্যাঁ, খাওয়াই কোনো দিত। না কোনো খাওয়াইতে, কোনো না কোনো ভাবে খাওয়াবে। এখন সেইটার পর তো হুজুরদের বিশ্বাস নাই, বিশ্বাস নাই বিধায় তো দৌড়াদৌড়ি করে। এবং আপনি জানেন কিনা, আমি আমি ওয়াজ শুনতাম কিছু আগে, প্রত্যেকটা ওয়াজে যেমন ওই এলাকায় যে হুজুর এবার ওয়াজ করবে, ওই এলাকায় অন্যান্য যে হুজুর আসে, 1 ঘন্টার মধ্যে ধরেন 15 মিনিট লাগে তাকে গালাগালি করার জন্য বা ওই হুজুরের দোষগুলো ধরার জন্য, যাতে সামনে আবার ওই হুজুর না আসতে পারে, ওনাকেই আবার দাওয়াত দিয়ে আনে। আর ধরেন 1 ঘন্টার মধ্যে 15 মিনিট অন্যান্য অমুসলিমদের গালাগালি করে, আর 15 মিনিট রাজনীতি নিয়ে কথা বলে, আর 15 মিনিট হয়তো বা এই হুর করি, এত নরম এত নরম এত নরম, যে এটা ধরলে ওই যে ডিমের কি কুসুম আর খোসার মাঝে যেরকম যে নরম থাকে, ওই রকম আর কি মনে হইবে। তাইলে তো মানে ভাই এত একদম। নরম হইলে
ধরবেন কেমনে ভাই? এত নরম হলে মানে ফারাজ ভাই এত নরম হলে কাজকর্ম করবেন কেমনে বলেন তো? ভাই হাড়গোড় থাকবে না নাকি না শুধু মাংসই থাকবে? আমি তো বুঝতেছি না কি লেখা আছে ওখানে। কিন্তু ভাই দৃশ্যটা একটু কল্পনা করেন তো যে মানে মোহাম্মদ আল্লাহর সাথে কাসকি মাছের ভাগার মতো দর কষাকষি করতেছে। 50 শক্ত আল্লাহ কইতেছে 50, সে কইতেছে না আল্লাহ কমায় দাও। আবার মুসাও দিক দিয়া মানে উস্কানি দিচ্ছে যে, "এই নবী মুহাম্মদ ইয়া কমা, কমা, কমা। মানতে পারবো না, কমা, কমা, কমা।" মানে দৃশ্যটা একটু কল্পনা করেন তো কাসকি মাছের ভাগার মতো দরাদরি হচ্ছে। একটু হ্যাঁ, কমাইতেছে, আবার ও একটু মাছের বাজার বাড়াইতেছে। আর কি। হ্যাঁ, তাইলে তো বড় অদূরদর্শী ছিল আরকি। এটাই মেইন কথা বুঝছেন? এবং তার চেয়ে ওই যে নবী আরকি আইসা বলছে উনিই তো তার চেয়ে জ্ঞানী আরকি। তাইলে তো উনাকেই আল্লাহ মানা উচিত। তাইলে হুজুর উনাকে হযরত মুহাম্মদ উনাকে করলো না কেন? মানে উনার কাছে মুসারই নতি স্বীকার কেন করলো না আরকি মুসারই ভাই? সেজদা করা উচিত ছিল যে তুই তুই হ্যাঁ, তো মুসার আল্লাহ এই সেজদা করা তুই উচিত শিখা। ছিল। যে ভাই আমি বুঝতে পারি নাই, আল্লাহও বুঝতে পারে নাই। আপনি যখন ভুলটা ভাঙ্গাই দিয়েছেন, আমার বান্দাদের এত উপকার কইরা দিয়েছেন। উনি তো ১ম ৫০ ওয়াক্ত এটা স্বীকার করেই চলে আসতেন, তাই না? আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। ৫০ ওয়াক্ত এটা আমার করবে আমার বান্দারা, এটা তো স্বীকার করে চলে আসলেন। পরে হলো মুসা নবী কথায় উনি আবার গেলেন, ৩০ ওয়াক্ত দিল, আবার গেলেন, তারপরে যে ৫ ওয়াক্ত শেষে আনলেন আরকি। আর এটা কমানোর বা কি দরকার ছিল? যেটা ফারাজ ভাই বলছে সেটাই তো ভালো ছিল যে যত বেশি যে নামাজ পড়বে তত ভালো। খাবার আদি যদি অটোমেটিক্যালি তেলে এমন হইতো তেলে যে ভাই কিছু দুনিয়াতে মুসলমান খুঁজে পাওয়া এখন হারিকেন দিয়েও খুঁজে পেতেন একটা। ভাই সায়েন্স ফিকশনে যেরকম বোঝা যায় যে ধরেন গাছে যে ক্লোরোফিলের সাহায্যে তারা খাবার তৈরি করে, এখন মানুষের গায়ে যদি আল্লাহ এরকম কোনো ক্লোরোফিল দিয়ে দিত, যে ক্লোরোফিল দিলেও তো সে রোদে থাকতে পারবে না, নামাজ পড়বে ঘরে বইসা, ধরেন অন্ধকারে বা ছায়ার মধ্যেও তার দেহে খাবার তৈরি হবে, সে আর কিছু করা লাগবে না, সে শুধু নামাজ পড়বে নামাজ পড়বে নামাজ পড়বে। দরকার হলে মসজিদের ছাদে ওইটা ল্যাংটা হয়ে নামাজ পড়তে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, সেইটাই তো। বা ওই যে খাবার তৈরি হবে শরীরের মধ্যে, ক্লোরোফিল দিয়ে দেবে যেটা অন্ধকারেও আপনার খাবার তৈরি করতে পারবে। তাইলে তো সে ৫০ ওয়াক্তই পড়তে পারতো, তাইলে তার কথাও ঠিক থাকতো। ৫০ ওয়াক্ত পড়তে ভাই ৫০ ওয়াক্ত পড়তে আসলে কত সময় লাগতে পারে? আমার ধারণা নেই নামাজ পড়া নিয়ে আসলে। বুঝছেন? কিন্তু ভাই এমনও তো হইতে পারে যে কোনো একটা কিছু ছিল যেটা 50 বার মোহাম্মদরে করতে বলছিল। মোহাম্মদ তখন লাজুক, লাজুক ভঙ্গিতে বলছিল যে, "না এতবার পারবো না, একটু কমায় দাও।" তারপরে আবার বলছিল যে, "না এটা করতে হবে।" "আচ্ছা, আচ্ছা অর্ধেক করে দিলাম।" বলছিল, "না এতও পারবো না, একটু কমায় দাও।" শেষমেশ গিয়ে ৫ এ এসে ঠেকছিল। অন্য কোনো কাজও তো হইতে পারে। এটা তো নামাজ না হয়তো অন্য কিছুও না তো অন্য হইতে পারে। কোনো কাজ না সেটাও তো হবে না। একটু আগেই তো মানে বললেন আসিফ ভাই যে ৫২,০০০ বছর এক নাগাড়ে করবে ওই কাজগুলি। এখন যদি ৫২,০০০ বছর করে তাইলে তো ৫০ বার করা কোনো বিষয়ই না। তখন আরো সে তাজা হয়ে উঠবে। বুঝছেন? মানে প্রতিদিন সে আরো রিফ্রেশ হবে। আচ্ছা প্রতিদিন ৫০ বার অন্য কাজ করার পরে নামাজ ছাড়া আরকি। যাই হোক আমি যেটা বললাম, যদি ৫০ বার করার পরে তো সে আরো তাজা হয়ে উঠবে। তারপর তো সে ৫০ বারের পরিবর্তে চাইলে আবার পরদিন ৫০০ বার চাইবে। হুজুরে যেরকম বলল যে আরো তাজা হয়ে উঠবে। তখন সে ঝিমাইয়া পড়বে না আরকি। এরকম। কিন্তু ওই রাতে মোহাম্মদ আসলে কোথায় ছিল? এটা কি আপনি জানেন? যে ওই যে মেরাজের রাতে কোথায় ছিল? এইটা তো ভাই আমি যেটা জানি যে উনার কি এক চাচাতো বোন ছিল, ওই চাচাতো বোনের ঘরে যাইয়া কি হইছে। তারপরে ওই যে এখন আপনার যেটা নিয়ে গ্যাঞ্জাম ইসরায়েলে আরকি। ওই যে মসজিদটা আরকি। নাম কি আমি জানি না ঠিক, আমার মনে নাই এখন। আল-আকসা মসজিদ। আল-আকসা মসজিদ, হ্যাঁ। ওই মসজিদে উনি নাকি অন্যান্য নবীনা ফেরেশতাদের সাথে ফেরেশতাদের নামাজ পড়াইছেন, উনি হলো ইমামতি করছে। তারপরে সেই বুরাক আইছে, বুরাক নিয়ে গেছে। এর মধ্যে আবার ডিবেট আছে যে বুরাক কি বাইধা উনি সিঁড়ি বাইয়ে উঠছে না বুরাক নিয়ে উঠছে। এই আরকি এই সমস্ত। এখন ওই আসলে ভাই গল্প তো পুরান গল্প, এখন তো আর একবিংশ শতাব্দীতে এই গল্পগুলি ভালো লাগে না। এখন ভাই সায়েন্স ফিকশন এমন আগাই গেছে যে আসলে সেগুলি পড়তেই ভালো লাগে, বুঝছেন? হ্যাঁ, সেটা ঠিক। এই কিন্তু গল্প এই এই গল্পগুলি ধরেন আরো যদি ৫,০০০ বছর আগে মানুষ যখন ধরেন সাহিত্য ওই পর্যায়ে ছিল বা জ্ঞান বিজ্ঞান ওই পর্যায়ে ছিল, তখনকার জন্য হয়তো উপযুক্ত ছিল। কিন্তু এখন যদি মানে এই গল্পগুলি বলা হয় তাইলে তো একটু ঝামেলা হয়ে যাবে আরকি। এখন ধরেন আহ স্যারের যে সমস্ত সায়েন্স ফিকশন বই আমি পড়তাম বাংলাদেশে বসে, তো তাতেও তো অনেক, অনেক কল্পনা, মানে অনেক উন্নত ধরনের কল্পনা আছে। ছাড়াই গেছে এগুলোকে। ঠিক এই আছে, আরকি। আরেকটা ঠিক আছে। আসিফ ভাই আমি আরেকটা একটু জানতে পারি আরেকটা বিষয় একটু? হ্যাঁ, হ্যাঁ যে বলেন। মানে আল্লাহ নাকি ধরেন মানুষ জন্মগ্রহণ করার ৫০,০০০ বছর পূর্বেই তার কি হবে আমলনামা নাকি লিখে রাখে। ৫০,০০০ বছর পূর্বেই আমলনামা লিখে রাখছে। যদি লিখে রাখে তা না, তাদেরকে দিয়ে সেই কাজটা করায়ও নেন। যেই জিনিসটা সে লিখে রাখে সেটা তাদেরকে দিয়ে করায় নেন। তাইলে করাই নিলে তাইলে এখন এই যে আপনি নাস্তিক হইছেন বা ফারাজ ভাই কথা বলতেছে, এখন যে ধরেন বিশ্বের হুজুররা ওই যে আপনাকে, আমি ওই সময় অবশ্য ছোট ছিলাম, আপনাকে যে শুনলাম যে কোপাইছে ওই যে ওটা ছিল বোধহয় উত্তরার ১৩ নম্বর সেক্টরে বসে আপনার অফিসের সামনে নাকি যেন। তখন কিছু পেপার পত্রিকায় আমি পাইছিলাম, পড়ছিলাম যখন বাংলাদেশে ছিলাম। তাইলে তো সেখানে আপনার কি দোষ ছিল? এটা তো আল্লাহ ৫০,০০০ বছর আগে লিখে রাখছে যে আসিফ মহিউদ্দিন এই কাজ করবে,
হ্যাঁ, এবং এই কাজের জন্য তাকে কোপ খাওয়াইবে আর কি, নাকি? ঠিক, ঠিক। আমি তাহলে আপনাকে তাইলে সেই এখন আপনি জিনিসটা যে, দেখায় মানে দেই। আমি বুঝাতে চাচ্ছি যে আপনি যে নাস্তিক হয়ে গেছেন বা আপনি হ্যাঁ, যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন, এটা তো তাইলে আল্লাহই 50,000 বছর আগে লিখে রাখছে। তাইলে আপনাকে কোপানোটা কি দরকার ছিল আবার? এটাই হ্যাঁ, আমার ঠিকই একটু বলেছেন। জানার। আমরা তাহলে সেই হাদিসটা একটু পড়ে দেখি যে এই হাদিসে কি বলা আছে। ভাবুক সাহেব, আপনি কি এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনাতে পারবেন? এখানে কি লেখা? কোনখান থেকে পড়বো ভাই? লাল ওখান থেকে? আ ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখান থেকে পড়ে শোনান। ২য় প্যারাতে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান হ্যাঁ, আল্লাহ মহান আদমকে। আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কোনো না, না, একটু জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। আগের প্যারাটা থেকে পড়েন ভাই। রাসূলুল্লাহ থেকে পড়েন। আগের প্যারায় রাসূলুল্লাহ থেকে পড়েন। ও, আগের প্যারায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। এই থেকে ভাই না? প্রশ্ন হ্যাঁ, হ্যাঁ, করতে পড়েন। শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূলে রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীর কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে আচ্ছা ভাই, আমি একটু জাহান্নামের ২ কাজ মিনিটে করে একটু ব্রেক নিয়ে আসতেছি। মারা যায়। ওকে, ওকে। তো অতঃপর এজন্য তাকে জাহান্নামে প্রবেশ করান। তাহলে এখন আমার কথা হইলো, তাইলে আপনাকে যারা ধরেন অ্যাটাক করছিল তারা কি তাহলে জাহান্নামী? এইটা দ্বারা তো ভাই এটাই বোঝা তো গেল যে, ভাই দেখেন, এরা কিন্তু আল্লাহর উপরে পাকনামি করতেছে। মুসা নবীর মতো আল্লাহর উপরে পাকনামি করতেছে। এখানে দেখেন, আল্লাহ কিন্তু কোরআনে সূরা বাকারার ৭ নম্বর আয়াতে বলে দিছে যে আল্লাহ তাদের অন্তরসমূহের উপর এবং কর্ণসমূহের উপর মোহরাঙ্কিত করে দিয়েছেন। মোহর লাগিয়ে দিয়েছেন। মানে এই যে সিল আমার মাইরা মতো দিছে। নাস্তিককে সিল মেরে দিচ্ছে, তাই না? আমি আমার সিল মেরে দিলে আমার কি দোষ ভাই? এটা তো আল্লাহ দিছে। আমি কি করব ভাই? বলেন তো? হ্যাঁ, এখন আর ওনরা তো তাইলে, যারা এই কাজ করছে তারা তো ধরেন জাহান্নামে এই জান্নাতের আশায় করছে যে ৭০ টা হুরপুরি পাইবে নাকি পাইবে। কিন্তু তারা তো তাইলে মানে এই জাহান্নামবাসীর মতো কাজ করছে। তাইলে তো তারা আবার জাহান্নামেও যাইবে। ওই যে আল্লাহর আগের উপরে যে, পাকনামি করছে, তাই না? আল্লাহ যেখানে সিল মেরে দিছে, সিল যদি আল্লাহ না খুলে তাহলে আমার পক্ষে তো সেই তো আপনার কি সাধ্য সিলের আছে? পক্ষে কারো আসা সাধ্য সম্ভব না। আছে বলেন? কারো কি সাধ্য আছে কাজ করার? মোহাম্মদেরও তো নাই। ঠিক মানে আল্লাহর কইরা মানে গেছে। আবুল আহাব যখন এই বিটলামি করতেছিল, তখন কিন্তু একটা কথা বলছিল, আল্লাহ কিন্তু একটা কথা বলছিল যে এটা এটা তোমার হাতে না, তুমি ঈমান আনতে পারবা না, এ কাউরে ঈমান আনিতে পারবা না। যদি আল্লাহ চায় তাহলে এই ব্যক্তি ঈমানটা আনবে। এই যে দেখেন, এই হাদিসে কিন্তু বলা আছে, তিরমিজি শরীফ ইসলামিক ফাউন্ডেশন ২১৫৮ নম্বর। এখানে বলা আছে যে মহান সৃষ্টি যে আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। এই যে আবুল আহাব যে মানে কাফের হবে, সেটা পূর্ব আগে থেকে নির্ধারিত। মানে আগে লিখে রাখছে। হ্যাঁ, এবং এখানে বলা আছে যা হয়েছে অনন্তকাল পর্যন্ত যা হবে সব তাকদীর লিখো। এগুলো কিন্তু সবই পূর্ব নির্ধারিত এবং সেইভাবেই সবকিছু হইতে হবে। কারো হ্যাঁ, তাইলে কিন্তু এখন যদি আপনি মুমিন হইতেন তাইলে তো আল্লাহর কথাকে অমান্য করা হইতো বা আল্লাহর কথা তো তাইলে ঠিক থাকতো না। তাইলে তো আল আসিফ আল্লাহর ভাই কথাটা আপনি, তো আর আমি তো আল্লাহর কাজই করতেছি, তাই না? আল্লাহর কথা যেন ঠিক থাকে সেই জন্য হ্যাঁ চেষ্টা সেইটাই তো। চালিয়ে যাচ্ছি। আর এটা তো আর বরং তো এখন আমার মনে হয় যে ধরেন মুমিনদের আপনাকে শ্রদ্ধা করা উচিত যে আপনি আল্লাহর বাক্য মাইনা আপনি মানে ধরেন নাস্তিক কত, নাস্তিকের সংখ্যা ধরেন, আমি যদি থার্ড ওয়ার্ল্ডের কথা ধরি, ধরেন ইসলামিক যে কান্ট্রিগুলি আছে বাংলাদেশ, পাকিস্তান, তারপরে ধরেন ইন্দোনেশিয়া, আফগানিস্তান, কাজাখস্তান, তাজাকিস্তান, এদের ধরেন প্রায় 90% হলো মুমিন মুসলমান আর কি। হয়তো কথায় বলে, কাজে আমি জানি না। তাইলে তো তাদের আপনাকে শ্রদ্ধা করা উচিত যে আপনি, তারা আল্লাহর বিধান সব না মানলেও আপনি আল্লাহর বিধান মাইনা নাস্তিকতার কাজ করতেছেন। যেহেতু আল্লাহ লিখে রাখছে যে আসিফ মহিউদ্দিন নামে একজন জন্মগ্রহণ করবে, সে নাস্তিক হইবে। তাইলে তো আপনি ভাই তাদের কাজই করতেছেন। তাইলে আপনার পর খেপলো কেন? এটাই তো বুঝলাম না। আমিও ভাই বুঝলাম না ভাই। কি একটা অদ্ভুত ব্যাপার দেখেন। ভাই আপনার কি ভাই আক্রমণের সময় আপনি কোনো সুযোগ পাইছিলেন তাদের সাথে কথা বলার, আসিফ ভাই? তখন আমি সুযোগ পাই নাই, পত্রিকা কিন্তু এত পরে ডিটেইলস পড়তে পারি নাই। শুধু এইটুকু আমি দেখলাম যে আপনাকে আক্রমণ করছে, আপনি দৌড়ে একটা হাসপাতালে গেলেন। এই আর কি, এরকম কিছু একটা আর কি, অনেক আগে আচ্ছা, পড়ছি তো। পরে যখন এই যে জেলে গেছিলাম আমি, তখন তাদের সাথে দেখা হয়েছিল, আমার কথা হয়েছিল। সেটা হ্যাঁ। সংশয়.com এ লেখা আছে ভাই, সেটা আপনি পড়ে নিতে পারেন। আচ্ছা, তাহলে হ্যাঁ, ভাবুক সমস্যা ভাই, নাই। আজকে আপনাকে তাহলে বিদায় জানাই আমরা। আচ্ছা ভাই, আসিফ ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক ভাই আছে, ভালো থাকবেন। দীর্ঘজীবী হন। আপনি, ফারাজ ভাই, তারপরে আমি আর ওই যে আসাদ নূর ভাই, তারপরে এরা মাসুদ ভাই আর কি, মুফতি মাসুদ ভাই, তারপরে আরেকজন ছিল আপনাদের ওই যে মাতব্বর ভাই। হ্যাঁ, সবাই আপনাদের লাইভ টাইভ দেখি, কথাবার্তা শুনি আর কি, আপনার সংশয়.com এ ঢুকি হুম। যতটুকু সময় পাই ভাই। সব এত ভাইয়েরা এমবিতে মিলা কাজ আমরা করি। একসাথে জাহান্নামে গিয়ে আমরা
মানে আড্ডা দিব নাকি? ঠিক হ্যাঁ আছে? ভাই, জাহান্নামে গিয়ে আড্ডা দিলেও সেটাও তো আল্লাহর কথা মান্য করা হইলো আর কি। আল্লাহ লিখে রাখছে জাহান্নামে যাব আপনি আমি, ঠিক আছে জাহান্নামে গেলাম, সমস্যা নাই। আর ভাই একটা কথা আছে কি, এমনি গ্রামে কিন্তু একটা কথা আছে যে শত পণ্ডিত নিয়া আপনার জাহান্নামে যাওয়াও ভালো, কিন্তু একজন মূর্খ নিয়া মানে জান্নাতবাসী হওয়া খারাপ। ঠিক আছে। মাহবুব ভাই তাহলে কাজে বিদায় জান, আমরা ভালো আছি, থাকেন। হ্যাঁ আমরা জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাত বানাই নেবো, ঠিক আছে। আসিফ ভাই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ফারাজ ভাইকে অনেক ধন্যবাদ, আপনাদের কথা ভালো লাগে ভাই। আর যদি আমার কথায় কিছু কিছু মনে করে থাকেন, কিছু না, মনে করেন না কিছু আর কি। মনে করিনি। ভালো থাকেন, শুভ বিদায় ভাই, শুভ জানাচ্ছি তাহলে। আচ্ছা ভাই, ঠিক ঠিক আছে, আছে, ওকে ভাই। ঠিক আছে। ফারাজ ভাই আপনি আচ্ছা আসিফ ভাই, একটু আগে যে আপনি বলে গেলেন যে আম, যে একজন মূর্খের সাথে জাহান্নামে যাওয়া খারাপ, আমাদের জান্নাতে যাওয়া খারাপ, ভাই নবী মোহাম্মদ তো নিজে মূর্খ ছিল, তাহলে কেমনে মিললো ভাই? না, সে বলছে হ্যালো। তো মূর্খের সাথে জান্নাতে যাওয়া খারাপ। তার থেকে হ্যাঁ হ্যাঁ, মূর্খের বুদ্ধিমানের সাথে সাথে জান্নাতে, হ্যাঁ মূর্খের সাথে জাহান্নামে যাওয়া খারাপ। তো সবার আগে যে মূর্খ মানে যে মূর্খ মাস জাহান্নামে যাবে সেটা তো আমাদের শিশু সুদাই না নবী নাকি? হ্যাঁ, ঠিক আছে। ফারাজ ভাই তাহলে আরেকজনকে দেখি। শান্ত আরডি